আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম জুল মাজদ ওয়াল ইহতিশাম সারসিনা শরীফের হযরত পীর সাহেব কেবলা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর মহামান্য আমির সিনিয়র নায়েব আমির হযরত ছোট হুজুর কেবলা এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এম বাহাউদ্দিন সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সমগ্র বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর বিশেষ কর্মী ভাইয়েরা, সমগ্র বাংলাদেশে সারসিনা দরবার শরীফ থেকে প্রতিষ্ঠিত ৪,৫০০ আলিয়া মাদ্রাসা এবং ২,৫০০ দিনিয়া মাদ্রাসা, এই ৭,০০০ মাদ্রাসা থেকে একজন করে ছাত্র আসলে তাতে ৭,০০০ ছাত্র হয়। এখানে ৭,০০০ ছাত্র নাই। আমরা আজকে সম্মানিত অতিথিবৃন্দকে জানাতে চাচ্ছি যে সমগ্র বাংলাদেশে ছাত্র হিজবুল্লাহর যেই কর্মী আছে তার ১০০ ভাগের ১ ভাগও এখানে নেই। শুধুমাত্র দারুন নাজাত মাদ্রাসার যেই ছাত্র আছে তার সংখ্যা এখানে যা আছে তার দ্বিগুণ। যাই হোক, আমার নির্ধারিত বিষয় যে সারসিনা দরবার শরীফের ইতিহাস, সারসিনা দরবার শরীফের ৪০০ বছরের ইতিহাস, এর মধ্যে ২৫০ বছর ইতিহাস বিস্তারিতভাবে পুস্তিকা আকারে আমাদের কাছে রয়েছে, আর ২০০ বছরের ইতিহাস শ্রুত আকারে রয়েছে। আমি সংক্ষেপে আপনাদের কাছে বলতে চাই, হযরত মাওলানা শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি ১৮৭২ সনে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিলেন সুফি সদরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এবং তার দাদার নাম ছিলেন সুফি জহিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। তিনি তৎকালীন বাংলাদেশের হাজী শরীয়তুল্লাহ সাহেবের অন্যতম দক্ষিণবঙ্গের খলিফা ছিলেন। যাই হোক, শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথম মাদারীপুর মাদ্রাসা, অতঃপর ঢাকা বাবুবাজার হাম্মাদিয়া মাদ্রাসা, এরপরে কলিকাতা মাদ্রাসা, এরপর হুগলি মহসিনিয়া মাদ্রাসা থেকে সর্বোচ্চ লেখাপড়া শেষ করে সিয়াসাত্তার কিতাবসমূহ পড়েন। এরপরে তিনি দীর্ঘ বছর পর্যন্ত একাধারে কিতাব মোতালা করেন। এরই মধ্যে ১৮৯৫ সনে তিনি ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহর কাছে বায়াত হন এবং অল্প কিছুদিন পরে তিনি চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দে, মুজাদ্দেদিয়া ৪ তরিকার উপর তিনি মাহারত অর্জন করেন। সম্মানিত হাজরিন, শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ১৯০৮ সনে তিনি সরসিনা কেরাতিয়া মাদ্রাসা করেন। অতঃপর ১৯১১ সনে আঞ্জুমানে ওয়াইজিন যে সংগঠন ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান করেছিলেন এর সহসভাপতি এবং ১৯১৩ সনে জমিয়াতে উলামা যে সংগঠন তারও সহসভাপতি তিনি করেছিলেন। অনেকে বলে যে জমিয়াতে হিজবুল্লাহর পূর্বে সরসিনার কোনো সংগঠন ছিল না। এই তত্ত্ব ভুল। সারসিনা দরবার শরীফের সংগঠন শুরু হয়েছে আঞ্জুমানে ওয়াইজিন থেকে। পরবর্তীতে ফুরফুরা শরীফ কেন্দ্রিক প্রতিষ্ঠিত হয় ১৯৩৩ সনে জমিয়াতে হিজবুল্লাহ, যার বাংলাদেশের শাখা ১৯৪৩ সনে হয় সারসিনা দরবার শরীফ থেকে আঞ্জুমান আল ইসলাম। এখানে বহু ইতিহাস সম্ভব, আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদের কাছে এটা বলতেছি, আপনারা অত্যন্ত খেয়াল করে শুনবেন। হযরত মাওলানা শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির যে জীবনী ইতিহাস, এই সারসিনা দরবার শরীফের যে ইতিহাস, তার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ইতিহাস হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম কামিল মাদ্রাসা, সেটা হচ্ছে সরসিনা মাদ্রাসায় ১৯৩৮ সনে খোলা হয়েছিল। ৪২ সনে সরকারি খোলার মঞ্জুরি, ৪৫ সনে স্থায়ী মঞ্জুরি হয়েছে। আমার সম্মানিত হাজিরিন, এই দেশকে সিলেট রেফারেন্ডামের ব্যাপারে এই ভারত থেকে আমাদের এই দেশ বিভাগের জন্য পাকিস্তান আন্দোলনের সর্বশ্রেষ্ঠ খেদমত ছিল সারসিনা দরবার শরীফের। তখন কারা বিরোধিতা করেছিল আমি সেদিকে যাব না। আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই, যেহেতু আমাকে শেষ করার কথা বলা হয়েছে, যে ১৯০০ সারসিনা শরীফের আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির পরবর্তীতে পাকিস্তান আন্দোলনের জন্য যখন ৩১ দফা ৩১ জন আলেমের নাম তখন লেখা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিলেন শাহ সুফি আবু জারমান সালেহ রহমাতুল্লাহ আলাইহি। পরবর্তীতে ১৯৬৬ সনে সারসিনাতে অনুষ্ঠিত হয়েছিল আহলুস সুন্নাত ওয়াল জামাত সমাবেশ। এই সমাবেশে যারা ছিলেন তাদের মধ্যে জমিয়তুল মুদারিসিনের সম্মানিত সাবেক সভাপতি সাহেব ছিলেন, আমাদের পটুয়াখালী হুজুর ছিলেন। দুঃখজনক বিষয়, মঠবাড়িয়ার জনৈক আলেম সে বলতেছে যে ওই সমাবেশের পরবর্তীতে যেই পুস্তিকা প্রকাশিত হয়েছিল জনৈক এক বাতিল ফেরকার শিরোনামে, তাদের সেই মুখোশ উন্মোচন কল্পে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা, এক তরফ মুশরিকানা পূজা ফাটকি জাগা, ফাতিহা জিয়ারত, নজর নিয়াস, উরুস, তাওয়াসসুল, এক নই শরীয়ত তাসনিফ করে কি, যারা বলেছিল হিন্দুরা করে পূজা তার পরিবর্তে মুসলমানরা করে কবর জিয়ারত, এরা কারা আপনারা ভালো করে চিনেন। আমার সম্মানিত হাজিরিন, আমার এই কথাটা আপনারা অত্যন্ত খেয়াল করে শুনবেন। এই কথাটা যদি শুনেন আপনারা আশা করি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা পেয়ে যাবেন। ২০০৬ সনে জমিয়তুল মুদারিসিনের জনাব শাব্বির আহমদ মুমতাজি সাহেব আছেন, আমাদের পটুয়াখালী হুজুর এর জামাতে আমাদের ডক্টর কাফিলউদ্দিন সরকার সাহেব আছেন, মরহুম পীর সাহেব কেবল আমাদেরকে পাঠিয়েছিল জমিয়তুল মুদারিসিনের অফিসে। বিষয়টি ছিল তো তৎকালীন সময় হাদিসের নামে জালিয়াতি এবং
ইসলামের অপব্যাখ্যা দানকারী বিশেষ একটা মহল মাদ্রাসার মধ্যে যখন তাদের ফিতনা সৃষ্টি করা তৈরি করেছিল, তখন আমাদের কয়েকজনকে পাঠানো হয়েছিল। সেখানে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে কোনো খেলাফত ও মুলকিয়াত বইয়ের উপর আপনাদের মন্তব্য কি। জমিয়তুল মুদারিসিন অফিসে আমরা বলে দিয়েছিলাম এই বইয়ের 173 পৃষ্ঠার মধ্যে 77 পৃষ্ঠার মধ্যে 147 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন এবং হাদিসের স্পষ্ট খেলাপ করেছেন। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। যারা সাহাবা ইকরামদের সমালোচনা করে, আম্বিয়া ইকরামদের সমালোচনা করে, দুঃখজনক হলো যে পিরোজপুরের মঠবাড়িয়ার জনৈক আলেম, আমরা তো কোনো ব্যক্তির নাম ধরে কোনো কথা বলি না। গতকাল আমি দেখেছি 89,000 ভিউ হয়েছে তাদের দলের লোকদের কারণে। সে বলেছে যে সারসিনা থেকে যে মওদুদি জামাতের স্বরূপ যে বইটা বের করা হয়েছে এটার মধ্যে মিথ্যা অপপ্রচার আছে। আজকে আমি চ্যালেঞ্জ দিলাম, এর মধ্যে একটি হরফ মিথ্যা প্রমাণিত নাই। 1966 সনের সেই সম্মেলনের আমাদের পটুয়াখালী হুজুর আছেন এবং 86 সনের কথা উনি বলতেছে। 86 সনের ওই সম্মেলনের ব্যাপারে সরসিনা শিক্ষকদের মধ্যে আলোচনা হয়েছে, তারা বলেছে যে এর মধ্যে ভুল আছে। আজকে আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, সারসিনা দরবার শরীফ থেকে এই বাতিল আকীদার বিরুদ্ধে যা বলা হয়েছে তার প্রত্যেকটি পয়েন্ট আমাদের এই পয়েন্টের 1986 সনে আমাদের জনাব কাফিলউদ্দিন সরকার সাহেব সরসিনাতে তালিমি জলসা আলোচনা করেছিলেন, সেই রেকর্ড আমাদের কাছে আছে। আমি আর বলবো না, যেহেতু এখানে বহু আলোচক আছে। সর্বশেষ আমি বলতে চাই, ইসলামের মধ্যে পর্দা আছে, ইসলামের মধ্যে জিকির আছে। যারা পর্দাকে বাদ দিয়ে আকীদাকে ইসলাম ঘোষণা করতে চায় তাদের ইসলাম মদিনার ইসলাম না। অতএব আসুন আমরা ঈমান, আকীদা, আমল হানাফি মাযহাব অবলম্বনে এবং তরিকতপন্থী হিসাবে হাদিসের মধ্যে যে ইলম দুই প্রকার বলা হয়েছে, এই দুই প্রকার ইলমের সমন্বয়ে সঠিক আকীদা অনুসরণের জন্য মরহুম পীর সাহেব কেবলা সারা জীবন যে দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, আমরা সকলেই আমাদের বর্তমান পীর সাহেব কেবলার সেই 41,000 দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসি। আমাদের বর্তমান হযরত পীর সাহেব কেবলা মুহতারাম নায়েবে আমির, সিনিয়র নায়েবে আমিরের নেতৃত্বে আমাদের এই সংগঠন আজকে ছাত্র হিজবুল্লাহর মাধ্যমে সমগ্র বাংলাদেশে বিজয় গান গাইবে। এই আশা আকাঙ্ক্ষা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার এই ধারাকে চির উন্নীত রাখার জন্য আমাদের জীবনকে কুরবান করব, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।